এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান নিয়ে। এটি হচ্ছে এই সিরিজের উপর আমাদের অষ্টম ভিডিও। শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় সহজ পদ্ধতি। শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের গাণিতিক গড় নির্ণয়ের জন্য সংক্ষিপ্ত পদ্ধতি হলো সহজ পদ্ধতি, যাতে গড় নির্ণয়ের ধাপসমূহ নিম্নরূপ: 1. শ্রেণীসমূহের মধ্যমান নির্ণয় করতে হবে। 2. মধ্যমান সমূহ থেকে সুবিধাজনক কোনো মানকে আনুমানিক গড় এ ধরে নিতে হবে। 3. প্রত্যেক শ্রেণীর মধ্যমান থেকে আনুমানিক গড় বিয়োগ করে একে শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করে ধাপ বিচ্যুতি ইউ সমান মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হবে। 4. ধাপ বিচ্যুতিকে সংশ্লিষ্ট শ্রেণীর গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবং 5. বিচ্যুতির গড় নির্ণয় করা এবং এর সাথে আনুমানিক গড় যোগ করে কাঙ্ক্ষিত গড় নির্ণয় করতে হবে। তো দেখি সংক্ষিপ্ত পদ্ধতি শ্রেণীবিন্যাসকৃত উপাত্তসমূহের গাণিতিক গড়ের সূত্রটা কি। এক্স বার সমান হচ্ছে কি এ প্লাস, উপরে দেখো সামেশন এফ আই ইউ ওয়াই, আগে ছিল কি সামেশন এফ আই এক্স আই, কারণ এফ আই ছিল গণসংখ্যা আর এক্স আই ছিল মধ্যমান। এখানে মধ্যমানের কাজ নেই, এখানে নিতে হবে কি এফ আই মানে গণসংখ্যা আর ইউ আই মানে হচ্ছে কি ধাপ বিচ্যুতি, ভাগ হচ্ছে এন যেটা গণসংখ্যার মান, ইন্টু হচ্ছে এইচ। এইচ হচ্ছে এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে নিচে দেখো, যেখানে এক্স বার মানে হচ্ছে কি নির্ণয় গড় যেটা আমরা বের করব, এ মানে হচ্ছে আনুমানিক গড় যেটা আমরা ধরে নিয়েছি, এফ আই মানে হচ্ছে আইতম শ্রেণীর গণসংখ্যা, ইউআই এফ আই মানে কি আইতম শ্রেণীর গণসংখ্যার সাথে ধাপ বিচ্যুতি গুণ করলে যা হবে সেটা, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, কে হচ্ছে শ্রেণী সংখ্যা এবং এন হচ্ছে মোট গণসংখ্যা। এই হচ্ছে আমাদের সূত্রটা। দেখো এটি উদাহরণ দেখে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। উদাহরণ 8-এ কি আছে, কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। এখানে দেখো উৎপাদন খরচ এবং গণসংখ্যার একটা সারণী দেওয়া আছে। উৎপাদন খরচ যখন 2 থেকে 6, তো গণসংখ্যা হচ্ছে 1। উৎপাদন খরচ যখন 6 থেকে 10, গণসংখ্যা হচ্ছে 9। এইভাবে করে মানগুলো দেওয়া আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। এখানে খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি যখন 2 থেকে 6, তখন মধ্যমান এক্স আই। এক্স আই মান কত হবে? মধ্যমান কিভাবে নির্ণয় করে? নিম্ন শ্রেণীর সাথে উচ্চ শ্রেণী যোগ করে 2 দ্বারা ভাগ করা হয়। তাহলে এখানে কত? 2 আর 6 যোগ করলে হয় 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। অনুরূপভাবে পরেরটা দেখো, 6 আর 10, 6 আর 10 যোগ করলে হয় 16, 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8। তো এইভাবে আমরা শ্রেণীর মধ্যমানগুলো বের করব। গণসংখ্যার যে মানটা সেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, যে উপরে 6 থেকে মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। ধাপ বিচ্যুতি ইউআই সমান আমরা সূত্র জানি, এক্স আই মাইনাস এ বাই হচ্ছে এইচ, আর গণসংখ্যা ধাপ বিচ্যুতি হচ্ছে এফ আই ইউআই। এখন আমাদের দেখো, আমাদের এখানে যে শ্রেণীব্যাপ্তি ছিল কয়টা? 8টা না? 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34। 8টার মধ্যে আমাদের 8টার মধ্যমান বের করেছি আমরা। তো এই 8টা মধ্যমান থেকে তুমি মাঝ বরাবর একটা মধ্যমানকে আনুমানিক গড় ধরে নেবে। তো আমরা ধরে নিলাম 20কে আমরা এ ধরে নিই, মানে আনুমানিক গড়। এখন আমাদের ধাপ বিচ্যুতির যে সূত্র ইউআই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ, ওইখানে হচ্ছে আমরা এই মানগুলো বসালে আমাদের ধাপ বিচ্যুতির মানগুলো আসবে। দেখো আমরা খেয়াল করি, ধরো আমাদের যে ঘরে ধাপ বিচ্যুতির মান 0 আসছে, সেই ঘরে যদি আমরা লক্ষ্য করি এক্স আই মানে কত? এক্স আই মানে হচ্ছে মধ্যমান, তাহলে এখানে মধ্যমানের মান হচ্ছে 20। আর এ মানে কত? এই যে আমাদের আনুমানিক গড় মান হচ্ছে 20, তাহলে 20 থেকে 20 গেলে থেকে 0। আর এইচ এর মান হচ্ছে কত? এখানে শ্রেণীব্যাপ্তি 4 করে 0কে 4 দ্বারা ভাগ করলে কত? 0ই তো হবে, তাই না? আর এটা দেখি, দেখো পরের ঘরটা 22 থেকে 26 যেটা, এখানে আমাদের এক্স আই মধ্যমান হচ্ছে 24, আর এর মান হচ্ছে 20। 24 থেকে 20 গেলে থাকে হচ্ছে 4, আর এইচ এর মান হচ্ছে 4, 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 1। তো এই মানগুলো আমরা বসিয়ে দেব, সূত্রে মানগুলো বসালেই হচ্ছে মানগুলো চলে আসবে। এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি বের করা, অর্থাৎ এফআই ইউআই। এফআই এর যে মানগুলো আছে এর সাথে ইউআই এর যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা গুণ করলে কিন্তু আমরা গণসংখ্যা ধাপ বিচ্যুতি পেয়ে যাব। লক্ষ্য করো, ধাপ বিচ্যুতি যখন আমরা বের করবো সবসময় এরকমই হবে, যে 0-র নিচে সিরিয়াল ওয়াইজ 1, 2, 3 হবে, আবার উপরে -1, -2, -3 এভাবে করেই হবে। এখন দেখো আমাদের এখানে এন এর মান কত? 188। আর গণসংখ্যা ধাপ বিচ্যুতি কত? এখানে সামেশন এফ আই ইউআই বের করলে অ্যান্সার চলে আসছে কত? -37।
এখন আমাদের যে সূত্রটা আছে এক্স বার সমান কি ছিল, এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই হচ্ছে এন ইন্টু এইচ, সেখানে মানগুলো বসিয়ে দিব। দেখো এর মানে আমরা ধরে নিয়েছিলাম 20, এখানে 20 বসালাম, প্লাস এফ আই ইউআই সামেশন এটার মান হচ্ছে হলো -37, এন এর মান হচ্ছে কত 188, ইন্টু এইচ এর মান কত 4। তো মানগুলো বসিয়ে দিলাম, অ্যান্সার পাচ্ছি কত 19.21। অতএব আমরা কি বলতে পারি, উৎপাদনে আনুমানিক গড় খরচ হচ্ছে 1900 টাকা। তাই হচ্ছে উদাহরণ 8।